আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চকলেট আইসক্রিমের রেসিপি, তাও আবার কোনো রকম চকলেট ও ক্রিম ছাড়া, মাত্র 3টি উপকরণ দিয়ে। স্বাদের দিক থেকেও কোনো কম্প্রোমাইজ করতে হবে না। এটা কোনো অংশেই স্বাদের দিক থেকে দোকান থেকে কেনা আইসক্রিমের চেয়ে কম নয়। আইসক্রিম বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আরও নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো কোকো পাউডার। আরও দিয়ে দিব হাফ কাপ চিনি। যেহেতু বাসার বাচ্চারা আইসক্রিমটা খাবে, তাই আমি চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কমও দিতে পারেন। আরও দিয়ে দিব 500 ml লিকুইড দুধ। আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা চাইলে লবণটা অ্যাভয়েড করতে পারেন, অনেকেই মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না। এখন এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব, ভিতরে যাতে কোনো দলা না থাকে। মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে দেব। এখন মিডিয়াম লো আঁচে জাল করতে থাকবো। অনবরত নেড়ে চেড়েই জাল করব, যেন হাঁড়ির নিচে লেগে না যায়। আর ততক্ষণ জাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে থকথকে হয়ে না আসে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাল করে নেওয়া হয়ে গেছে। দেখুন, এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম আছে। এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর। দেখুন, আমার এই মিশ্রণটা কিন্তু পুরোপুরি বরফ হয়ে যায়নি। এখন আমি এটা একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন এটা বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো 7 থেকে 8 মিনিট। আপনাদের বাসায় বিটার না থাকলে ব্লেন্ডার জারে দিয়েও সেম কাজটা করতে পারেন। এতে করে একটু সময় বেশি লাগবে। কিছুক্ষণ বিট করার পর দেখবেন এর কালারটা হালকা হয়ে এসেছে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন এটা বিট করতে করতে কিন্তু ডাবল হয়ে গেছে। এতে করে আইসক্রিমটা খেতে ঠিক ক্রিমের আইসক্রিমের মতোই লাগবে। খেয়ে কিন্তু বোঝারও উপায় থাকবে না যে এটা ক্রিম ছাড়া বানানো। বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই একই বক্সে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এখন আমি দেখতে ভালো লাগার জন্য উপর থেকে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টার জন্য, বা পুরোপুরি জমিয়ে নেব। ফিরে এলাম প্রায় 48 ঘন্টা পর। আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তাই তাড়াতাড়ি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আর বেশিক্ষণ রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন, আইসক্রিমটা কিন্তু অনেক ভালো মতোই সেট হয়েছে। এখন এটা আমি সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজেই বানানো যায় চকলেট আইসক্রিম। বাচ্চারা তো প্রতিদিনই বায়না করবে আইসক্রিম খাওয়ার, তাই ঘরে ঝটফট এই হেলদি আইসক্রিম বানিয়ে ফেলুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।